আজকের যে খেলাটা দেখতেছেন সাধনপুর একাদশ বনাম মাধবপুর একাদশ। আজকের খেলা কি কি হয়েছে পুরোটা ব্লগ দেখতে হলে চলে আসেন আরেক ব্লগে, নতুন ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা ফুটবল ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। পুরোটা ব্লগ দেখেন, তারপরে বুঝতে পারবেন কি কি হয়েছে। আজকের ব্লগে সবকিছু দেখাবো, আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন। মাঠের সামনে চলে আসলাম, এবার মাঠের দিকে মাঠের ভিতরে যাওয়ার উত্তর নিয়েছি। দেখি মাঠের ছাদের উপর দর্শক এসে কি পরিমাণ দর্শক ভাই। মাঠের ভিতরে ঢুকে গেলাম এলবা, কোন দিকে দেখি কোনো হান্দা জায়গা নাই ঢুকবার। তারপরে গেলাম সামনে, সবাই সামনে যায় দেখি মাইকের অনুষ্ঠান হইতেছে। তারপরে গেলাম দুঃখিয়া সাইরা দেখি সুদা মোল্লা বসে আছে, আমাদের দিকে আমাদের মাধবপুরের পিলার বসে আছে, এখানে গোলকিপার পরে এখানে আমাদের গ্রামের চেয়ারম্যান ভাইয়েরা সব বসে আছে। তারপরে মাঠটা কি সুন্দর সাজানো হয়েছে। এখন আমাদের অভিগঞ্জ সাধারণ সব মাঠটাকে উদ্বোধন করবে। এই দেখেন আমাদের মাঠটা উদ্বোধন করলো। পড়লাম ম্যাচ তো 25 বছর পরে এই স্টেডিয়ামে খেলা হয়েছে, মিনি স্টেডিয়ামে। দেখেন কি পরিমাণ দর্শক। মেন জাতীয় সঙ্গীত গিয়ে শেষে খেলাটা শুরু হয়ে যাবে। তারপর আমি বড় স্টেজটাতে উঠে গেছি। এবার দেখেন দেখে আর মেন শেডিং হচ্ছে, শেডিং হয়ে দেখেন খেলাটা লেগে গেল। লাগার পরেও একটা পাউল পেয়ে পেলো এরা, মাধবপুর পাউল হয়েছে। সাধারণপুর একটা পাউলও মিস করেছে, গোল হয় নাই। কর্নারও মিস করছে, গোল হয় নাই। এই দেখেন আর 22 শট মারছে। আই হাই কি পরিমাণ দর্শক ভাই, দেখেন এটাই হলো ফুটবলের প্রেমিক ভালোবাসা। তারপরে মেলাকান খেলার পরে এই দেখেন শাহজাহান কিং হয়ে গেল। এই শাহজাহানপুর একটা গোল দিয়ে দিল মেলাকান, পরে মাধবপুরে পরে কথা পরে মাধবপুর একটা গোল দিয়ে দিলে। এই দেখেন ভাইয়েরা করে -1-1 খেলা ড্র আছে। তারপরে হাফ টাইম হয়েছে, খেলা কত পরে আবার শুরু হয়ে আবার হাফ টাইমের পরে শুরু হয়ে গেল খেলা, বুঝেছে। এই দেখেন গাইস, এরপরে হাফ টাইম পরে শুরু হওয়ার পরে টাইমের পরে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি নাই। সাধারণপুর কিংস 2 মাধবপুর কিংস 1। এরপরে ব্লগটা শেষ করলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।